তরকারি কাটাকাটি করে ধোয়াধুয়ি করে নিলাম। কালকে শাক নিয়ে এসেছিলো, কলমি শাক, তো সেই শাকটা কেটে বেছে নিলাম। আর চাল কুমড়া ভাজি করব, সেটাও কেটে নিয়েছি। পেঁয়াজ, কাঁচামরিচ আর রসুন। চালের পট নিয়ে এসে পুরো চাল পুরো রুমের ভিতর ছিটে শেষ, চালের উপর দাঁড়া হয়ে আছে। ও লুনু খুলতে হয় না। ও দেখছো মুখগুলা কি বানাইছো, ঘামে কি হয়েছে এগুলো? এগুলো ময়লা দিয়ে, চাল দিয়ে গলায় যে ময়লা হয়ে গেছে। না আমাদের জন্য শুটকি মাছ কিনে দিয়েছিল, তো আজকে আমি শুটকি রান্না করতেছি। এখানে লোট্টা মাছের শুটকি আর চালা মাছের শুটকি। লোট্টা শুটকিগুলো ভালো করে পরিষ্কার করে কেটে নিছি, তো এখন গরম পানি দিয়ে ভিজে রাখছি। ঘষে ঘষে পরিষ্কার করে নেব, কারণ বাহিরে প্রচণ্ড ঝড় বৃষ্টি উঠছে। আর মানে খালামণি আসলো। কি হয়েছে বাবা? আব্বু নিচে শুয়েছে কেন? আব্বুর গরম লাগছে। কারেন্ট চলে গেছে, এই যে হা হয়ে আছে, বাতাস বের হচ্ছে না, আরে গরম। বাবার ছেলে ঘুম থেকে উঠে নিচে যায়, শুয়ে আছে। আইমানের আব্বু নিচে শুয়েছে কেন, সেজন্য আইমান সাদিক এখন তাকে ডাকতেছে। পাপা, বাবা, খেলাধুলা শুরু হয়ে গেল ইরফানের। কই গেল? এই আসো, আতরটা শেষ করছে ফেলে দিয়ে। তুমি ইয়ে নিবে আর চাপড়ি নিবে? এই ইরফান আসো। আতরটা খুললে না, তুমি শেষ করছো। বিসমিল্লাহ, আতরটা দাও। চাচু আতর নিয়ে এসে দিছে, অর্ধেক কি ফেলে দিছো তুমি? দাও। তোমার ব্যাগ, চাবি, মোবাইল। আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আইমানের আব্বু চলে গেল দোকানে, আর ইরফান দেখতে পাইল না। আর ইরফানকে আমি খাওয়াচ্ছি, তো খাওয়া দাওয়া শেষ করে রান্নাবান্না করব। আর আজকে সকাল থেকে কারেন্ট নাই, প্রচণ্ড গরম, একদম অস্থির লাগতেছে। রান্না করার জন্য তরকারি কাটাকাটি করে ধোয়াধুয়ি করে নিলাম। কালকে শাক নিয়ে এসেছিলো, কলমি শাক, তো সেই শাকটা কেটে বেছে নিলাম। আর চাল কুমড়া ভাজি করব, সেটাও কেটে নিয়েছি। পেঁয়াজ, কাঁচামরিচ আর রসুন কাটাকাটি সব করে মসুরের ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম, সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধ হয়ে গেছে ডালটা, ফোড়ন দিব। আর আমার ছেলে চাল নিয়ে গেছে, চালের পট নিয়ে এসে পুরো চাল পুরো রুমের ভিতর ছিটে শেষ, চালের উপর দাঁড়া হয়ে আছে। আমি এদিকে তরকারি কাটতেছি, সে এদিকে নিয়ে আসে অকাজ করছে, এমনকি বেডের উপরও রাখছে। চাল পা দেওয়া যাচ্ছে না, পুরো ঘরে চালে ভর্তি হয়ে গেছে। এই যে দেখেন বেডে। কি বলবো, গালাবো, রাগ করবো, মারবো, বুঝতে পারতেছি না। বাবা, বাবা, এই যে তুমি এইগুলো করছেন, এইগুলো আমি পরিষ্কার করতে আমার কত সময় লাগবে তুমি বলো? চাল, খাবারের চাল কেউ এরকম করে? হ্যাঁ,
সেটাই না, সে ঢালছে, ঢালে পুরো ওটা ছিটাচ্ছে পুরো রুমে। 12:30 পার হয়ে গেছে, আমি রান্না করব না চাল করব ওকে দেখব, এখন পর্যন্ত ভাত রান্না করতে পারি নাই। কারেন্ট গেছে সেই সকালে, এখন পর্যন্ত কারেন্টটা আসে নাই, এসে এই যে এরকম হাম হয়ে আছে। পাখি ওরকম করে না। তা রান্না বান্না বাদ দিয়ে আগে চালটা পরিষ্কার করতে হবে। চাল না পরিষ্কার করলে সব একবারে রুমের ফার্নিচারের ভিতর পর্যন্ত ঢুকে যাবে। গরমে কাজ করতে ইচ্ছা করতেছে না, এত গরম। তার মধ্যে যদি ছেলে এরকম অকাজ করে, কার ভালো লাগে? পুরো ঘর ছিটাইছে। মানে এই চালগুলো এখন খাবার খেতে গেলেও সমস্যা হবে, কারণ নোংরা। চালগুলো এখন ঝাড়তে হবে কুলা দিয়ে, ময়লাগুলো বেছে বেছে তারপরে রান্না করতে হবে। এই যে দেখেন বেডের উপরও পর্যন্ত চাল, আমি পাগলা হয়ে যাচ্ছি। অকাজ করে এখন চুপচাপ বসে আছে। এই যে সোফাটা সেদিন আমি ধুইছি, আজকে আবার ফিটারে পানি ভরাইছে, সবগুলা ছাড়িয়েছে। এখানে ফিটারটা কোথায়? এই যে এখানে গড়াগড়ি খাচ্ছে। চালগুলা তুলে নিলাম, অল্প একটুই চাল ছিল সেজন্য তুলতে পারলাম। আর এই যে চুষ্টু, এখান থেকে নিয়ে গেছে। চালগুলো তোলার পরে একটু করে চাল আছে, 2-1টা করে কোনায় কোনায়, সেগুলো তো আর একবারে তুলতে পারবো না, সেজন্য ঝাড়ু দিয়ে দিচ্ছি। আরে আবার আসতেছে, না দেবো না, আর নেবে না, না আর নেওয়া যাবে না। চলো, আমার রান্না হয় না, আব্বু খাতে আসবে। আনিও না বাবা, আনিও না, অকাজ করো না পাখি, চলো যাও। এলেনি খেলতে হয় না, এলেনি খেলতে হয় না। ও দেখছো মুখগুলা কি বানাইছো, ঘামে কি হয়েছে এগুলো? এগুলো ময়লা দিয়ে, চাল দিয়ে গলায় যে ময়লা হয়ে গেছে। আমি রান্না শেষ করি, রান্না শেষ করে তোমাকে গোসল করে দেবো। যা বদমাইশ, বদমাইশ, বদমাইশ না করে না বাবা, আমি কোলে নিতে পারবো না পাখি। আসো আসো আসো। ইস ইস, দেখি শুইতে দে। ইস ইস, নয় নয় নয়, আসিছি তো, চলো। আজান দিয়ে দিচ্ছে, ডাল ফোড়ন দিয়ে দিলাম। আর কারেন্ট নাই, তার জন্য চুলায় ভাতটা রান্না করে নিচ্ছি। বসা ভাত হবে এখন, শুধু শাক ভাজি করব আর এই যে চাল কুমড়ো ভাজিটা করব। ডাল ফোড়নটা হয়ে গেছে, নামিয়ে নিব। চুলায় ভাত রান্না করার পর কারেন্ট আসলো কেবল, আর এদিকে আমি চুলায় ভাত রান্না করে ফেলছি। ভাজি বসিয়ে দিলাম, আর একদিকে শাক ভাজি বসিয়ে দিলাম। শাকটা অল্প একটু হবে, যেহেতু একাটি শাক নিয়েছে। আর ডাটাগুলো কচি কচি ছিল, সেজন্য এই যে দেখেন কীভাবে কেটে নিয়েছি। আর খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, অনেক তাড়াতাড়ি হয়ে গেল শাক ভাজিটা। আর অল্প একটু ভাজবো, বেশি কড়া করে ভাজবো না, কড়া ভাজলে শুকনো হয়ে যায়, ড্রাই হয়ে যায়, খেতে ভালো লাগে না। আর একটু ভাজবো, তাহলে খেতেও স্বাদ লাগে। আর এটা অনেক সময় নিয়ে ভাজতে হবে, কারণ চাল কুমড়ো ভাজি অনেক সময় নিয়ে ভাজতে হয়, তাড়াতাড়ি হতে চায় না। মানে নানা আমাদের জন্য শুটকি মাছ কিনে দিয়েছিল, তো আজকে আমি শুটকি রান্না করতেছি। এখানে লোট্টা মাছের শুটকি আর চালা মাছের শুটকি। তো লোট্টা মাছের শুটকিটাই বের করলাম, এই যে শুটকিটা রান্না করব। এদিকে ভাজিটাও হয়ে গেছে, অনেক সময় লাগলো। এক সাইড করে রাখবো অতিরিক্ত তেলটা ঝরে যাওয়ার জন্য। তো এইভাবে এক সাইড করে রাখলে তেলটা কমে যায়। এই যে তেল বের হচ্ছে। ওঠো, চালগুলো ছিটাও না, আর একই কাজ 14 বার করতে ইচ্ছে করে না। ইরফান, লোটটা শুটকিগুলো ভালো করে পরিষ্কার করে কেটে নিছি। তো এখন গরম পানি দিয়ে ভিজে রাখছি, ঘষে ঘষে পরিষ্কার করে নেব, কারণ অনেক ময়লা থাকে। গরম পানি করে পরিষ্কার করে না নিলে খাওয়া যায় না।
অর্ধেক ময়লা উঠেই গেছে, কেমন কালো ছিল আর দেখছি কত সুন্দর হয়েছে। আর এদিকে পেঁয়াজ আদা রসুন তেলে ভাজতেছি, একটু লবণ দিয়েছি। সব গুঁড়ো মশলা দিলাম, হলুদ মরিচ ধনিয়া জিরার গুঁড়া, লবণ তো আগেই দিয়েছি। মশলাটা ভালো করে কষিয়ে নিলাম। আর এখন দেবো এই যে লোট্টা মাছের শুটকিটা, তো এটা দিয়ে এখন ভালো করে কষিয়ে নিব। কথা বলার এনার্জি পাচ্ছি না। ইরফান কি করছে এইগুলা, এই যে পুরো ঘরটা নষ্ট করছে দেখেন। ফিরাত দিছি, পুরো ঘর মেজে ছিটাইছে, আবার ঘরটা আমাকে মুছতে হবে। এই দুষ্টু। মশলা কষানো শেষ, এদিকে গরম পানি দিয়েছিলাম, মানে শুটকি মাছটা কষানো শেষ আর গরম পানি করতে দিয়েছিলাম। গরম পানিটা হয়ে গেছে, মাছটা সেদ্ধ হওয়ার জন্য পানি দিব। একটুকু ঝোল রাখবো না, ভুনা ভুনা করবো, কিন্তু মাছটা সেদ্ধ হতে হবে, শুটকি মাছ, সেজন্য একটু পানি দিয়ে দিলাম, বেশি করে পানি দিচ্ছি। ইরফান কান্না করতেছে, ছেলেকে এখন গোসল করে দেব, চলো গোসল করে দেবো চলো। শুটকি রান্না হয়ে গেছে, শুটকি রান্না করে গোসলে গিয়েছিলাম, তো গোসল থেকে চলে আসলাম। এখন আমরা খাবার খাবো। আইমানের আব্বু চলে আসছে, অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আর এই যে আইমানের আব্বু ভাত তুলেছি, আমার ভাত নিব এখন, নিয়ে খাওয়া দাওয়া করবো। আইমানের আব্বুর ডাল না হলে চলেই না, প্রত্যেক দিন ডাল রান্না করতে বলে। আজ থেকে প্রত্যেক দিনই ডাল রান্না করব। মাঝে মধ্যে হয়তো বাদ যেতে পারে, তবে আমার প্রতিদিন ডাল পছন্দ না। কি নিবে? ইরফান জেদ করতেছে আর ঘুম ধরছে। আজকে রান্না করতে করতে অনেক দেরি হয়ে গেছে। শাক ভাজি। কে রে? কি রে এটা ইরফান? বাহিরে এত গরম পড়ছে। আজ বসো বসো বসো, আসো, কান্না করে না। আগে ঘুমিয়ে করো, ধুয়ে নিয়ে আসো, হাতটা ধুয়ে নিয়ে এসো, হাতে ভরছে। বিসমিল্লাহ। আইমান সাদিক ঘুম আসছে, ওকে ঘুম আসালাম, ঘুম আসার জন্যই জেদ করলো। আইমানের আব্বু তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে চলে গেছে। বাহিরে প্রচন্ড ঝড় বৃষ্টি উঠছে, সে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে চলে গেল, না হলে যাইতে পারতো না। অনেক জোরে বৃষ্টি হচ্ছে, বাতাস। আইমানে খালামণি আসলো বৃষ্টির মধ্যে। বৃষ্টি পাও নাই? বৃষ্টির ভিজো নাই আস্তে আস্তে? ভেজো নাই না? যে দুষ্টুটা ঘুম আসছে, ঘুমানোর জন্য জেদ করতেছিল, তখন মেঘ ডাকতেছে। আজকে সারাদিন জ্বালাইছে মুখ। ইরফান আসো। খাওয়া দাওয়া শেষ করে সব খাবার ফ্রিজে রেখে দিলাম। এই যে ইরফান ফ্রিজের কাছে যা দাঁড়া হয়েছিল। আর এদিকে শোয়ার জন্য বেড প্রস্তুতি করা হচ্ছে, মশারি টাঙানো হচ্ছে। এই শো শো, চলো। ইরফান রেডি শোয়ার জন্য, ইরফানের সব রেডি, কাপড় চেঞ্জ, প্যাম্পাস পরছে। চলো চলো, মা খায়ে খায়ে পুরো মাটা ফিনিশ করছে। পানি ফিটারটা আরেকবার ভরে নিয়ে আসবো। গাড়ি নিয়ে আসো না, তোমার খেলা শেষ হচ্ছে না ইরফান। রাত হলে ওর খেলা বাড়ে, খেলা শেষ হচ্ছে না ইরফানের।
আব্বু ওর মধ্যে দিলে লাগবে না তো। পচা, চলো 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 ঢুকো। এটা হলো, বিদায় নাও তো আব্বু, বিদায় নাও, বিদায় নাও তো। তাহলে আমরা এখন ঘুমাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ, টাটা দাদা আব্বু, টাটা, আল্লাহ হাফেজ। আইমানের আব্বু, আইমানের আব্বু, আল্লাহ হাফেজ। মশারির ভিতর বোঝা যাচ্ছে না।